মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকের গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে কি না, সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স। আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স। এই বিষয়গুলি যদি তোমরা জানতে পারো, একটু জেনে যাও ভালোভাবে, তাহলে ইংলিশ তোমাদের কাছে খুব সহজ লাগবে। এই ক্লাস যদি তোমরা খুব ভালোভাবে করো তাহলে তোমাদের কাছে ইংলিশ খুব সহজ লাগবে, সহজ বলে মনে হবে। এসব আলোচনা করি একের পর এক। আমরা প্রথমে কি পাচ্ছি যে পার্সন। পার্সন মানে কি? পার্সন মানে হচ্ছে পুরুষ, ফার্স্ট পার্সন, উত্তম পুরুষ। ফার্স্ট পার্সন মানে কি বললাম? উত্তম পুরুষ। এরপর কি পাচ্ছি যে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে হচ্ছে মধ্যম পুরুষ। তারপর কি পাচ্ছি থার্ড পার্সন। থার্ড পার্সন মানে কি? প্রথম পুরুষ। ইংলিশে এই প্রথমবার একটা জিনিস জানতে পারা গেল যে ফার্স্ট মানে কি হয়? ফার্স্ট মানে উত্তম পুরুষ। আর এখানে আমরা কি জানছি যে থার্ড পার্সন। থার্ড পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ। ফার্স্ট পার্সন মানে প্রথম পুরুষ, আবার এইখানে কিন্তু থার্ড পার্সন মানে প্রথম পুরুষ হয়েছে। আর যেখানে ফার্স্ট পার্সন আছে সেখানে উত্তম পুরুষ হয়ে গেছে। যাই হোক, এই প্রথম জানলাম যে থার্ড পার্সন মানে প্রথম পুরুষ। যাই হোক, এরপরে আমরা চলে আসি কিসে না নাম্বার। নাম্বার মানে কি? নাম্বার মানে হচ্ছে বচন। সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? এক বচন। আর কি আছে? প্লুরাল। প্লুরাল মানে কি? বহু বচন। সিঙ্গুলার মানে কি? এক বচন, একটি বোঝাবে। আর প্লুরাল বহু বচন, অর্থাৎ একের বেশি বোঝাবে, 2 3 4 5 6 এইগুলো বোঝাবে। তাহলে কি হবে? প্লুরাল হবে, বহু বচন হবে, বহু বচন বোঝাবে। তারপর দেখি আমরা কি পাই। এরপর আমরা চলে আসছি যে সাবজেক্ট প্রোনাউন্স, অর্থাৎ এইখানে যে প্রোনাউন্সগুলো আমরা পাবো সেই প্রোনাউন্সগুলো সাবজেক্ট হিসাবে বসে, সাবজেক্টের ঘরে বসে। কি পাচ্ছি আমরা? আই, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হি মানে সে, সি মানে সে বা তিনি, দে মানে তাহারা। তাহলে এই যে সাবজেক্টিভ প্রোনাউন্স মানে এইখানে যে প্রোনাউনগুলো রয়েছে সেই প্রোনাউনগুলো কি হিসাবে বসে? সাবজেক্ট হিসাবে বসে, মনে রাখতে হবে। এরপর কি পাচ্ছি আমরা যে অবজেক্ট প্রোনাউন্স। অবজেক্ট প্রোনাউন্স অর্থাৎ এই যে মি, মি মানে আমাকে, আস মানে আমাদিগকে, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাদেরকে, বা ইউ মানে আপনাকে বুঝাবে, আর ইউ মানে আপনাদেরকে, হিম মানে তাকে, হার মানে তাকে, দেম মানে তাদেরকে। তাহলে এই যে এখানে যে প্রোনাউনগুলো, এই সব প্রোনাউনগুলো কি হিসাবে বসে? অবজেক্ট হিসাবে বসে, মনে রাখতে হবে যে অবজেক্ট হিসাবে বসে এইখানকার যে প্রোনাউনগুলো রয়েছে। এরপর আমরা কি পাচ্ছি যে অ্যাডজেক্টিভ প্রোনাউন্স, অর্থাৎ এই যে মাই, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইয়োর মানে তোমার, ইয়োর মানে তোমাদের, হিজ মানে তার, হার মানে তার, দেয়ার মানে তাদের। এইখানে কি হয়েছে? এইখানে যে এইখানে যে প্রোনাউনগুলো রয়েছে সেগুলো অ্যাডজেক্টিভ হিসাবে বসে। আমরা এক্সাম্পল সহকারে বুঝে নেব কিভাবে কেন অ্যাডজেক্টিভ হচ্ছে, আমরা বুঝবো, আগে জেনে নিই। এরপর আমরা কি পাচ্ছি? পসেসিভ প্রোনাউন্স। এইখানে যে এই যে মাইন, মাইন মানে আমার, মাই মানেও আমার, আবার মাইন মানেও আমার। আমরা আলোচনা সহযোগে বুঝবো কেন কি পার্থক্য রয়েছে। আওয়ার্স মানে আমাদের, ইয়োর্স মানে তোমার, ইয়োর্স মানে তোমাদের, হিজ মানে তার, হার্স মানে তার, দেয়ার্স মানে তাদের। এই বিষয়গুলো আমরা জেনে নেব একটু পরে। এরপর কি পাচ্ছি? রিফ্লেক্সিভ প্রোনাউন্স। এই রিফ্লেক্সিভ প্রোনাউন মানে মাইসেলফ। মাইসেলফ মানে আমি নিজে। আওয়ারসেলভস মানে আমরা নিজেরা। ইয়োরসেলফ মানে তুমি নিজে। ইয়োরসেলভস মানে তোমরা নিজেরা। হিমসেলফ মানে সে নিজে। হারসেলফ মানে সে নিজে, সেই মেয়েটি নিজে। দেমসেলভস মানে তারা নিজে, তারা নিজেরা। এগুলো
এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন্স, এই রিফ্লেক্সিভ প্রোনাউন্স কি হিসাবে বসে? না অবজেক্ট হিসাবে বসে। আমরা এক্সাম্পল যখন আলোচনা করব তখন বুঝে যাব। এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে অবজেক্ট হিসাবে বসে। আই লাভ মাইসেলফ, আমি নিজেকে ভালোবাসি। আই লাভ মাইসেলফ, আমি নিজেকে ভালোবাসি। এটা। আর ইমফেটিক প্রোনাউন্স, ইমফেটিক প্রোনাউন্স কি? না জোর দিবার জন্য ব্যবহার হয়। আই ডিড ইট মাইসেলফ, আই ডিড ইট, আমি এটা করেছিলাম। মাইসেলফ মানে আমি নিজে করেছিলাম, জোর দিয়ে বোঝাচ্ছি। জোর দেওয়ার জন্য মাইসেলফটা ব্যবহার হচ্ছে। ইমফ্যাটিক, ইমফ্যাটিক মানে কি? ইমফ্যাসিস দেওয়া হচ্ছে, জোর দেওয়া হচ্ছে। মাইসেলফ মানে আমি নিজে। আওয়ার সেলফস মানে আমরা নিজেরা, আমরা নিজেরা কোনো একটা কাজ করেছি। এই যে আমরা নিজেরা, জোর দেওয়ার জন্য নিজেরা কথাটা ব্যবহার করছি। ইয়োর সেলফ মানে তুমি নিজে। ইয়োর সেলফ মানে তোমরা নিজেরা। হিমসেলফ মানে সে নিজে। হার সেলফ মানে সেই মেয়েটি নিজে। আচ্ছা, তারপর কি আছে? দেমসেলস মানে তারা নিজেরা। এই এরপর আমরা এগুলো একটু এক্সাম্পল সহযোগে আলোচনা করি। কি আছে? যে আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়া মানে আমি ভালোবাসি ভারতকে। তাহলে কি হচ্ছে? এটা আই লাভ ইন্ডিয়া হলো। উই লাভ ইন্ডিয়া হতে পারে, যে আই লাভ ইন্ডিয়া, উই লাভ ইন্ডিয়া, আমি ভালোবাসি ভারতকে, আমরা ভালোবাসি ভারতকে। এরপর কি আছে? ইউ লাভ ইন্ডিয়া, তুমি ভালোবাসো ভারতকে। ইউ লাভ ইন্ডিয়া, তোমরা ভালোবাসো ভারতকে। এরপর কি হবে? হি লাভস ইন্ডিয়া, এখানে কিন্তু এস যোগ হয়ে যাবে। হি লাভস ইন্ডিয়া, সে ভালোবাসে ভারতকে। বা কি হতে পারে? সি লাভস ইন্ডিয়া, সে ভালোবাসে ভারতকে। দে লাভ ইন্ডিয়া, তারা ভারতকে ভালোবাসে। এই যে আই উই ইউ ইউ হি সি দে, আই উই ইউ ইউ হি সি দে, আমি আমরা তুমি তোমরা সে তাহারা, এলো কি? এলো সব সাবজেক্ট আকারে বসেছে, সাবজেক্ট ফর্মে বসেছে। এরপর নাম্বার 2, হি লাভস মি, হি লাভস মি, সে ভালোবাসে আমাকে। এই যে মি, এই মিটা কি? না এটা প্রোনাউন। এই প্রোনাউনটা কি আকারে বসেছে? না অবজেক্ট হিসাবে বসেছে, অবজেক্টিভ ফর্মে বসেছে। হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। মি ছাড়া আমরা আর কি ব্যবহার করতে পারি? এইখানে যে অবজেক্ট প্রোনাউন্সগুলো রয়েছে সবগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন হি লাভস মি হলো, হি লাভস আস, হি লাভস আস, সে ভালোবাসে আমাদেরকে। হি লাভস ইউ, সে তোমাকে ভালোবাসে। হি লাভস ইউ, সে তোমাদেরকে ভালোবাসে। হি লাভস হিম, সে তাকে ভালোবাসে। বা হি লাভস হার, হি লাভস হার, সে তাকে ভালোবাসে। বা হি লাভস দেম, হি লাভস দেম, সে ভালোবাসে তাদেরকে। এই যে এখানে আমাকে, আমাদেরকে, তোমাকে, তোমাদেরকে, তাকে, তাকে, তাদেরকে, এগুলো কি হিসাবে বসেছে? অবজেক্ট হিসাবে বসেছে। এই যে প্রোনাউনগুলো আমরা সব দেখতে পাচ্ছি যেগুলো অবজেক্ট হিসাবে বসেছে, ভার্বের পরে অবজেক্ট হিসাবে বসেছে। এরপর কি? যে অ্যাডজেক্টিভ প্রোনাউন্স বা পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয় যেগুলো। যেমন ইট ইজ মাই ব্যাগ, এই যে মাই ব্যাগ, ইট ইজ মাই ব্যাগ, এটা হয় আমার ব্যাগ। এরকম ভাবে আমরা বলতে পারি যে ইট ইজ আওয়ার ব্যাগ, এটা হয় আমাদের ব্যাগ। ইট ইজ ইয়োর ব্যাগ, এটা হয় তোমার ব্যাগ। ইট ইজ ইয়োর ব্যাগ, এটা হয় তোমাদের ব্যাগ। ইট ইজ হিজ ব্যাগ, এটা হয় তার ব্যাগ। ইট ইজ হার ব্যাগ, এটা হয় তার ব্যাগ। ইট ইজ দেয়ার ব্যাগ, এটা হয় তাদের ব্যাগ। অর্থাৎ এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো কি? না অ্যাডজেক্টিভ প্রোনাউন্স। অর্থাৎ এইগুলো অ্যাডজেক্টিভের কাজ করছে। কেন অ্যাডজেক্টিভের কাজ করছে? দেখো যে ব্যাগ, ব্যাগ হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসাবে মাইটা বসেছে।
অর্থাৎ এই যে মাই, আওয়ার, ইয়োর, হি, হার, দেয়ার, এইগুলো কি না কোনো নাউনের আগে বসছে, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা হলো। এরপর কি আছে যে নাম্বার ফোর, ইউ আর এ রিলেটিভ অফ মাইন। ইউ আর এ রিলেটিভ অফ মাইন, মানে তুমি হও আমার একজন আত্মীয়। ইউ আর এ রিলেটিভ অফ মাইন, এটা আমি বলতেই পারি যে আমরা যদি এইটা ব্যবহার করতাম যে অ্যাডজেক্টিভ প্রোনাউন্স, ইউ আর মাই রিলেটিভ, ইউ আর মাই রিলেটিভ, তুমি হও আমার আত্মীয়। আর এখানে কি বলা আছে, ইউ আর এ রিলেটিভ অফ মাইন, অর্থাৎ কি হয়ে গেল যে আমরা এখান থেকে বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভ প্রোনাউন্স কি হয়, নাউনের আগে বসে, কিন্তু পসেসিভ প্রোনাউন যেটা, পসেসিভ প্রোনাউন কি হচ্ছে না শেষের দিকে বসছে, সেন্টেন্সের শেষের দিকে বসছে। অর্থাৎ এই পসেসিভ প্রোনাউনের পরে কোনো নাউন থাকবে না। পসেসিভ প্রোনাউনের আগে, পসেসিভ প্রোনাউনের পরে কোনো কি থাকছে না, কোনো নাউনের দরকার হচ্ছে না। তাহলে এইরকম ইউ আর এ রিলেটিভ অফ মাইন। আর কি বলা যেতে পারে যে এইগুলো দিয়ে বলবো, ইউ আর এ রিলেটিভ অফ আওয়ার্স, তুমি হও আমাদের আত্মীয়। ইউ আর এ রিলেটিভ অফ ইয়োর্স, তোমার আত্মীয়। ইউ আর এ রিলেটিভ অফ ইয়োর্স, ইউ, তখন এটা ইউ হবে না, হি, যেমন হি ইজ এ রিলেটিভ অফ ইয়োর্স, সে হয় তোমার আত্মীয়। হি ইজ এ রিলেটিভ অফ ইয়োর্স, সে হয় তোমার আত্মীয়। হি ইজ এ রিলেটিভ অফ ইয়োর্স, সে হয় তোমাদের আত্মীয়। আর কি বলা যেতে পারে যে ইউ আর এ রিলেটিভ অফ হিজ, এইখানে একটু মনে রাখতে হবে। এই হিজ আমরা কি জানলাম যে এই যে মাইন বাদ দিয়ে আমরা প্রত্যেকের শেষে এস যোগ দেখতে পাচ্ছি। আওয়ারের সঙ্গে এস, আওয়ার্স, ইউরের সঙ্গে এস যোগ হয়েছে, দেয়ারের সঙ্গে যোগ হয়েছে, হারের সঙ্গে যোগ হয়েছে। কিন্তু মনে রাখতে হবে এইচ আই এস, হিজ, এই হিজের সঙ্গে এস যোগ করা চলবে না, তাহলে কিন্তু কি হয়ে যাবে, হিস হয়ে যাবে। আর হিস মানে সাপের শব্দ, তাহলে হিজের সঙ্গে এস যোগ করা চলবে না, তাহলে হিস হয়ে যাবে, মানে সাপের শব্দ। তাহলে কি হলো, এরপরে কি হবে, ইউ আর এ রিলেটিভ অফ দেয়ার্স, তুমি হও তাদের আত্মীয়। ইউ আর এ রিলেটিভ অফ দেয়ার্স, তুমি হও তাদের আত্মীয়। বোঝা গেল। এরপরে আসি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন আগে তো মানেগুলো বলেছি যে মাইসেলফ মানে আমি নিজে, আওয়ার সেলফ মানে আমরা নিজেরা, ইয়োর সেলফ মানে তুমি নিজে, ইয়োর সেলফস মানে তোমরা নিজেরা। যখন সিঙ্গুলার হচ্ছে ইয়োর সেলফ হচ্ছে, আর যখন প্লুরাল হচ্ছে তখন ইয়োর সেলফস হচ্ছে। অর্থাৎ এফটা কি হয়ে যাচ্ছে, ভিইএস হয়ে যাচ্ছে। দেখো আমরা এখানে কি পাচ্ছি যে আই লাভ মাইসেলফ, আই লাভ মাইসেলফ, আমি ভালোবাসি আমি নিজেকে, আমি নিজেকে ভালোবাসি। আই লাভ মাইসেলফ, আমি নিজেকে ভালোবাসি। এটা কি, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। কেন রিফ্লেক্সিভ প্রোনাউন দেখে নাও, যে আই লাভ আমি ভালোবাসি, মাইসেলফ নিজেকে ভালোবাসি, এটা কি হিসাবে বসেছে, এখানে অবজেক্ট হিসাবে বসেছে। এটা অবজেক্ট হিসাবে বসেছে, সেই জন্য এটা কি হয়েছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু দেখো আই লাভ আমি ভালোবাসি, যদি রিফ্লেক্সিভ প্রোনাউনটা না দিই তাহলে এই সেন্টেন্সটা কিন্তু মিনিংলেস হয়ে যাবে। থিঙ্ক অফ ইয়োরসেলফ, থিঙ্ক অফ ইয়োরসেলফ, তোমরা নিজেদের নিয়ে ভাবো। এ থিঙ্ক অফ তো ড্যাশ যদি কিছু না বলি তাহলে কি হবে, সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যাবে। থিঙ্ক অফ ইয়োরসেলফস, যদি ইয়োরসেলফস না দিই
তাহলে সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যাবে। যেমন থিঙ্ক অফ ড্যাশ, থিঙ্ক অফ ড্যাশ, তাহলে মিনিংলেস হয়ে যাবে। তাহলে কি বলতে হবে? থিঙ্ক অফ ইয়োর সেলফ বা ইয়োর সেলফস, তোমরা নিজেদের নিয়ে ভাবো। তাহলে ওইটা হলো। আমরা বলতে পারি যে আই আই লাভ মাই সেলফ, এটা হলো। আমরা আবার বলতে পারি রিফ্লেক্সিভ করার জন্য, উই লাভ আওয়ার সেলফস, উই লাভ আওয়ার সেলফস, অর্থাৎ আমরা ভালোবাসি আমাদের নিজেদেরকে। উই লাভ আওয়ার সেলফস, আমরা আমাদেরকে ভালোবাসি। আবার কি আছে? ইয়োর সেলফ, ইউ লাভ ইয়োর সেলফ বা ইউ লাভ ইয়োর সেলফস, তোমরা ভালোবাসো তোমাদের নিজেদেরকে। হি লাভস হিমসেলফ, সে ভালোবাসে সে নিজেকে। সি লাভস হারসেলফ, সে ভালোবাসে সে নিজেকে। হলো। দে লাভ দেমসেলভস, কি হলো? দে লাভ দেমসেলভস, তারা ভালোবাসে তাদের নিজেদেরকে। এটা কি হলো? সব রিফ্লেক্সিভ প্রোনাউন হলো। রিফ্লেক্সিভ প্রোনাউন কেন বলা হচ্ছে? না এগুলো জোর দিবার জন্য ব্যবহার হয়নি, এগুলো কি হয়েছে না অবজেক্ট হিসাবে বসেছে। এরপর আসি আমরা ইমফ্যাটিক প্রোনাউন্স। এই ইমফ্যাটিক প্রোনাউন্স জোর দিবার জন্য বসেছে। যেমন আই ডিড ইট, আই ডিড ইট, আমি করেছিলাম এটা। মাইসেলফ, আমি এটা নিজে করেছিলাম। এই যে আমি নিজে করেছিলাম, এই জোর দেবার জন্য কি বসেছে? মাইসেলফ। এরপর কি হবে? এটাকে আমরা, এটা কিন্তু এই যে ইট, ইটটা হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্ট রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সে ইট রয়েছে, অবজেক্ট রয়েছে। এবং মাইসেলফটা কি না, মাইসেলফটা বাড়তি হিসাবে বসেছে, অবজেক্ট হিসাবে বসেনি। এটা কেবলমাত্র মাইসেলফটা বসেছে জোর দেবার জন্য। তাহলে কি হয়েছে? যে আই ডিড ইট, আমি করেছিলাম এটা মাইসেলফ নিজে। তাহলে ঠিক সেই রকমভাবে অন্যভাবে বলা যেতে পারে উই ডিড ইট, আমরা এটা করেছিলাম। কি হবে? আওয়ার সেলফস হয়ে যাবে। ইউ ডিড ইট ইউর সেলফ, ইউ ডিড ইট ইউর সেলফস। হি ডিড ইট হিমসেলফ, she did it herself, they did it themselves। অর্থাৎ এইরকমভাবে আমরা এই পার্সোনাল প্রোনাউন্সগুলোকে জানলাম। এগুলি যদি তোমরা মনে রাখো তাহলে ইংলিশ তোমাদের পক্ষে, ইংলিশ গ্রামার তোমাদের পক্ষে খুব সহজ বলে মনে হবে, পুরো বিষয়টা বুঝতে পারবে। যাই হোক, যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। বলি মনোযোগ দিয়ে পড়ো, সব তোমাদের জন্য সম্ভব। এভরিথিং ইজ পসিবল ফর ইউ। থ্যাংক ইউ, স্টে ওয়েল।